عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. وما كان لنبي أن يغل ومن يغل يأت بما غل يوم القيامة. সম্মানিত উপস্থিতি, সমস্ত ধরনের প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় বক্তব্যের বিষয় হচ্ছে আত্মসাৎ বা মানুষের ধন সম্পদ বা মানুষের মাল, মানুষের টাকা পয়সা অন্যায়ভাবে গ্রহণ করা বা চুরি করা, এই সম্পর্কে দু একটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পর এবং মানুষকে সৃষ্টি করেছেন এবং জান্নাত সৃষ্টি করেছেন, তার সাথে সাথে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্পেশাল ঘর রেখেছেন, স্পেশাল কামরা রেখেছেন এবং যেই সমস্ত আমলের মাধ্যম দিয়ে মানুষ খুব সহজে জান্নাতে প্রবেশ করতে পারে, তার একটি বড় আমল হচ্ছে যে মানুষ আমানতের রক্ষা করবে, মানুষ আমানতের মধ্যে খেয়ানত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 161 বলেন, ওয়া কানা লিনাবিয়্যিন ইয়াগুল, যে কোন নবীর জন্য এটি শোভনীয় নয়, এটি উচিত নয় যে সে আত্মসাৎ করবে, যে সে খেয়ানত করবে। যে ব্যক্তি আত্মসাৎ করবে, সেই ব্যক্তি সেই বস্তুটি যা সে আত্মসাৎ করেছে, সেই ব্যক্তি সেই কিয়ামতের দিন তা নিয়ে আসবে। এই জন্য হাদিসের ভিতরে স্পষ্টভাবে প্রমাণিত এই কথাটি যে কিয়ামতের দিন অনেক মানুষ তার কাঁধে করে উট নিয়ে আসবে, কিয়ামতের দিন অনেক মানুষ তার কাঁধে করে ছাগল নিয়ে আসবে, গাই নিয়ে আসবে, গরু নিয়ে আসবে, বাছুর নিয়ে আসবে, অনেক বস্তু নিয়ে আসবে যা সে আত্মসাৎ করেছে। কিয়ামতের দিন অনেক মানুষ তার মাথার উপরে, তার কাঁধের উপরে কাপড় গাঁটটি নিয়ে আসবে, ধানের বস্তা নিয়ে আসবে, গমের বস্তা নিয়ে আসবে, এই সমস্ত বস্তু তারা নিয়ে আসবে, কারণ এই সমস্ত বস্তু তারা দুনিয়ার ভিতরে আত্মসাৎ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই কথাটি ভালোভাবে বুঝতে হবে যে আত্মসাৎ অনেক প্রকার হতে পারে, অনেক ধরনের আত্মসাৎ হতে পারে, যে দুনিয়ার ভিতরে মানুষ প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি ফিল্ডে কিভাবে মানুষ আত্মসাৎ করে, এই বস্তুগুলো আমাদেরকে জানতে হবে। আমি একটা উদাহরণ দেই, যে একটি বাড়িতে একটি ছেলে, একটি মেয়ে, সেই বাপটি মারা যাওয়ার পরে সেই বাড়ির ছেলেগুলো তার বোনকে মানুষের বাড়িতে বিয়ে দেয় এবং বিয়ে দেওয়ার পর কয়েক বছর যাওয়ার পরে তার বাপ যখন মারা যায়, তখন বাপ মারা যাওয়ার পরে তার সম্পদ যখন বন্টন হওয়ার সময় আসে, তখন ওই বাপের সম্পদ থেকে ছেলেরও হক রয়েছে, মেয়েরও হক রয়েছে। লিররিজালি মিসলু হাদ্দিল উনসায়াইন, যে পুরুষের জন্য 2 ভাগ এবং মহিলার জন্য 1 ভাগ। উদাহরণস্বরূপ, যে একজন বাপ মারা গিয়েছে, বাপ মারা যাওয়ার পরে তার 2 জন সন্তান, একটি ছেলে একটি মেয়ে, আর বাপ রেখে গেছে 3 টাকা বা 30 টাকা বা 3000 টাকা। তো 3000 এর মধ্যে 2000 টাকা পাবে ছেলে এবং 1000 টাকা পাবে সেই মেয়ে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ সন্তানেরও হিস্সা বা কতটুকু অংশ নির্ধারণ করে দিয়েছেন এবং মেয়ে সন্তানেরও অংশ নির্ধারণ করে দিয়েছেন।
এবং আমাদের দেশের ভিতরে কি হয় যে এক ভাইরা তার বোনকে অনেক খরচাপাতি করে বিয়া শাদী দিয়েছে, বিয়া শাদী দেওয়ার পরে সেই বোন সে তার বাপ মারা যাওয়ার পরে যখন তার নির্ধারিত অংশ সে চাইতে আসে, তখন তার ভাইরা তাকে বলে দেয় যে তোমার যদি তার বাপের অংশই লাগে তাহলে তুমি আজকে থেকে আমাদের এই বাড়িতে আসবে না। মানে কথাটা কি হলো? কথাটা হলো এই যে ভাইরা বোনের সম্পদকে আত্মসাৎ করতেছে। আপনি এই কথাটি ভালোভাবে জানেন। আপনি আপনার বোনের বিয়ের পিছনে যত হাজার টাকা লাখ টাকা খরচা করুন না কেন, আপনার বাপের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি আপনার বাপ মরে যাওয়ার পরে আপনার বোনেরও সেখানে অংশ রয়েছে। আপনি আপনার বোনের পিছনে যত টাকা খরচা করুন না কেন, কারণ এটাকে বলা হয় মিরাস, উত্তরাধিকারী। এই বস্তুটি আমাদের মাথায় রাখতে হবে। কারণ প্রত্যেকটি মানুষ শুধু আমল করে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত না হবে। এবং এই বস্তু এটির কানেকশন হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। এই বান্দার হক বান্দা যদি মাফ না করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সেই বান্দার কাছে গিয়ে মাফ চেতে হবে। এই জন্য প্রত্যেকটি মানুষকে খেয়াল রাখতে হবে যে কোনো প্রকারেই যেন আমার দ্বারা আত্মসাৎ না হয়। উদাহরণস্বরূপ আপনি একটি দোকানে গিয়েছেন, একটি ছোট একটি স্টল লাগানো রয়েছে, বাদামের দোকান, সেখানে গিয়ে আপনি দুইটা বাদাম এমনি মুখে দিলেন, এটাই হলো আত্মসাৎ। এটা ছোট আত্মসাৎ, কিন্তু এর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইশারা করে বলতেছেন, হে নবী, আপনার জন্য আত্মসাৎ করা শোভনীয় নয়, এবং যে ব্যক্তি আত্মসাৎ করবে সেই ব্যক্তি সেই বস্তুটি নিয়ে কিয়ামতের মাঠে তা অর্জন করবে, প্রেজেন্ট হবে। এই জন্য হাদিসের ভিতরে স্পষ্টভাবে প্রমাণিত যে কিয়ামতের দিন অনেক মানুষ মাথায় করে ঘাড়ে করে গরু নিয়ে আসবে, ছাগল নিয়ে আসবে, উট নিয়ে আসবে, কারণ সেই বস্তুটি সে আত্মসাৎ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে আত্মসাৎ করো না বা খেয়ানত করো না। তেমনি ভাবে আসুন কিছু হাদিস সম্পর্কে আমরা অবগত হই। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকদের তিনটি বৈশিষ্ট্য। মুনাফিক কারা? মুনাফিক যাদের অন্তরের ভিতরে ইসলাম নেই, কিন্তু শুধু বাহিরে জাহির করে, সে প্রকাশ করে যে হ্যাঁ সে মুসলিম, কিন্তু তার অন্তরের ভিতরে ইসলাম নেই, একে বলা হয় মুনাফিক। এবং এই মুনাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে নামাজ পড়তেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু বলতেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন যে তাদেরকে কিছু বলবেন না। অনেক সাহাবায়ে কেরামরা বলতেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাদেরকে একটু আদেশ করেন যে আমরা এই সমস্ত মুনাফিকদেরকে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ দেননি, যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছেন তাদেরকে শেষ করতে। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকদের তিনটি বৈশিষ্ট্য। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে সে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, যখন সে ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইদা তুমিরা খানা, যখন সে আমানত দেয়, যখন তাকে আমানত দেওয়া হয় সেই আমানতের মধ্যে খেয়ানত করে। আমানতের রক্ষা কাকে বলে? একজন মানুষকে আপনি 10,000 টাকা কর্জ দিয়েছেন, 10 বছর পরে যখন আপনি তার কাছে 10,000 টাকা চাইবেন, আপনি যেই টাকা দিয়েছিলেন, যেই ভাজে দিয়েছিলেন সেই টাকায় আপনাকে ফেরত দেবে, এটা বলা হয় আমানত। আমানতকে সেইভাবে ফেরত দেওয়া। আপনি আমাকে 10,000 টাকা দিয়েছেন, কর্জ দিয়েছেন বা রাখতে দিয়েছেন, এখন আপনি যখন আমার কাছে টাকা যাচ্ছেন তখন আমি বলছি যে আমি টাকা খরচ করে দিয়েছি, এটাকে বলা হয় আমানতের খেয়ানত। এবং এই ধরনের বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, তাদের স্থান কোথায় হবে? তাদের স্থান কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে যারা এই ধরনের কাজ করে তাদের স্থান জাহান্নামের সবথেকে নিচু স্থানে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের মধ্যে সবথেকে নিচু স্থানে হবে। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের মধ্যে সবথেকে নিচু স্থানে হবে। এবং মুনাফিকদের বৈশিষ্ট্যের মধ্যে এটি একটি বৈশিষ্ট্য যে তারা আমানত রক্ষা করবে না। সম্মানিত উপস্থিতি, শুধু শুনলে হবে না, প্রত্যেকটি মানুষ নিজের অন্তরের ভিতরে হাত দিয়ে বলুন যে আপনি কোথায় কার আমানতের মধ্যে কতটুকু আপনি খেয়ানত করেছেন। কারণ জান্নাতে যাওয়া তো সহজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে
কষ্টদায়ক বস্তু যে, কিন্তু দুনিয়ার ভিতরে আমরা হাদিস কোরআনের ভিতরে পাই যে অনেক আমল রয়েছে, যে আমলের মধ্যে দেখা যায় যে জান্নাতে যাওয়া অনেক সহজ, কিন্তু রিয়েলিটি বাস্তবতা এটাই যে জান্নাতে যাওয়া অত সহজ নয়। জান্নাতে যাওয়ার জন্য অনেক কষ্ট করতে হবে, নিজের প্রবৃত্তিকে কুরবানি করতে হবে, তারপরে মানুষ জান্নাতে যেতে পারবে। এবং এই বস্তুগুলো আজকে মুসলিম সমাজের ভিতরে সব থেকে বেশি আপনি দেখবেন, যেখানে মুসলমানের আবাদি সব থেকে বেশি, যেখানে মুসলিম যত ধরনের 2 নম্বরী কাজ, যত ধরনের 2 নম্বরী বাজে কাজ, সমস্ত কাজের মধ্যে মুসলমান আজকে পড়ে রয়েছে। তো এই জাতির আর্থিক হবে না, কোন জাতির আর্থিক হবে? কারণ আজকে সারা পৃথিবীর ভিতরে সমস্ত রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছিল। সমস্ত আপনারা কোরআনের ভিতরে একটি সূরা রয়েছে, সূরাতুল কাহফ, 18 নম্বর সূরা। এই সূরার আপনারা যদি তাফসীর করেন, এই সূরার যদি তরজমা করেন, সেখানে দেখবেন একটি বাদশার নাম রয়েছে, বাদশা যার নাম বলা হয় যুলকারনাইন। যুলকারনাইন কে ছিল? যুলকারনাইন যিনি সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করেছিল, সারা পৃথিবীর লিডার ছিল। তেমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাম, তিনি সারা পৃথিবীর রাজত্ব করেছিল এবং সারা পৃথিবীর ক্যাপিটাল, সারা পৃথিবীর রাজধানী হতো বর্তমানে ফিলিস্তিন, বাইতুল মাকদিস যেখানে অবস্থিত। সেখানে কিসের কারণে এই জিনিসগুলো হতো? কারণ এই যে রাজত্ব, এই যে হুকুমত, লিডারশিপ, এই বস্তুটি আসে আল্লাহর তরফ থেকে। এবং মুসলমান যখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন থাকো, যদি তোমরা মুমিন অবস্থায় থাকো, তাহলে তোমরাই উপরে থাকবে, তাহলে তোমরাই উপরে থাকবে। আজকে আপনি দেখুন, ছোট্ট একটি পদের জন্য মুসলমানদেরকে মারামারি করতে হয়, কাটাকাটি করতে হয়, কারণ আজকে আমাদের সেই অবস্থা নেই। যদি আমাদের সেই অবস্থা থাকতো, আজকে যারা আমাদের উপর রাজত্ব করতেছে তারা আমাদের জন্য জুতা চাপল সাফ করতো। এটি হচ্ছে মুসলমানদের বাস্তবতা। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে মুনাফিকদের 3টি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সে আমানতের রক্ষা করবে না। এবং প্রত্যেকটি মানুষকে এই কথাটি জানতে হবে যে আমানতের রক্ষা না করলে একটি সমাজ, একটি জামাত, একটি সোসাইটির ভিতরে কখনো শান্তি আসতে পারে না। কারণ আপনি যাকে আমানত দিবেন তার জন্য অবশ্যই কর্তব্য হচ্ছে যে সে আমানতের রক্ষা করবে। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো স্পষ্ট ভাবে হাদিসে প্রমাণিত রয়েছে, আন আনাস قال قلما خطبنا رسول الله صلى الله عليه وسلم الا قال لا ايمان لمن لا امانه له ولا دين لمن لا عهد له। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মধ্যে, প্রায় খুতবার মধ্যে মাঝে মাঝে এই কথাটি বলতেন যে সেই ব্যক্তির ঈমানই নেই যার আমানত নেই, সেই ব্যক্তির দ্বীন নাই যার ভিতরে কোনো অঙ্গীকার নেই। সম্মানিত উপস্থিতি, একটি কথা বারে বারে কর, একটি কথা বারে বারে বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সেই কথাটি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি মানুষকে সেই কথাটি মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি মানুষ নিজের ভিতরে জিজ্ঞেস করুন যে আপনি আমি কতটুকু আমানতের রক্ষা করি, আপনি আমি কতটুকু মানুষের অঙ্গীকারের খেয়াল করি, আপনি আমি কতটুকু মানুষের সম্মান, মানুষের আত্মমর্যাদার খেয়াল করি। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো হাদিসে রয়েছে, আন সাঈদ ইবনে যায়েদ আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من اخذ شبرا من الارض ظلما فانه يطوقه يوم القيامه من 70 اراضين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে স্পষ্টভাবে বলেন, মান আখযা শিবরান মিনাল আরদি যুলমান, শিবর বলা হয় এই এখান থেকে এখান পর্যন্ত এতটুকু স্থানকে বলা হয় শিবর। শিবর বলা হয় এই ছোট আঙ্গুল থেকে নিয়ে এই বড় আঙ্গুল পর্যন্ত যে স্থানটি রয়েছে, এই এতটুকু স্থানকে শিবর বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে ব্যক্তি এক শিবর মানে এতটুকু জায়গা পর্যন্ত যে অন্যায়ভাবে কারণ নিবে, সেই ব্যক্তিকে কিয়ামতের দিন 7 জমিন তার কাঁধের উপরে এইভাবে পেঁচে তার কাঁধের উপর দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এগুলো আম কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথা বলেননি, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটি বলতেন যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঢেলে দিতেন, বা আল্লাহ রাব্বুল আলামিন যে কথা তার উপরে ওহী করতেন সেই কথা বলতেন। তো এক পর্যায়ে আমরা বলতে পারি যে সমস্ত কথা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ট্রান্সফার না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষকে বলে দিয়েছেন, কারণ কথা তো তার না, কথা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তো সম্মানিত উপস্থিতি, আপনার 1 বিঘা ক্ষেত, অন্য ভাইয়ের 1 বিঘা ক্ষেত রয়েছে, 1 বিঘা ক্ষেতের মধ্যে আপনি কোদাল দিয়ে যখন আপনার ক্ষেতের কাজ করতেছেন,
সেই ভাইটির অন্য ভাইয়ের গায়ের মজুদকি, সেই ভাইয়ের অনুপস্থিতিতে আপনি কোদাল দিয়ে একটু জমি নিয়ে নিলেন। আপনি ভাবলেন যে একটু নিলে কি হবে, কিন্তু একটু নিলে যে কি হবে, আমি এই জন্য আগেই বলেছি, খুতবার স্টার্টিং এ বলেছি যে জান্নাতে যাওয়া তো সহজ নয়, জান্নাতে যাওয়া তো সহজ নয়, জান্নাতে যাওয়া তো সহজ নয়। নিজের প্রবৃত্তিকে নিজের প্রবৃত্তিকে কোরবানি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি এই কথাটি আবার বলি, এক শিবির পর্যন্ত যে জমিন মানুষের অন্যায়ভাবে গ্রহণ করা হবে, সেই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 7 জমিন করে দেবে। 7 জমিনের পথ বা গলার মধ্যে পেঁচিয়ে দেবে, ঘাড়ের মধ্যে পেঁচিয়ে দেবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনি কোথায়? এবং এই হাদিসগুলো দিয়ে নিজের ভিতরে জিজ্ঞেস করুন, নিজেকে হাদিসের আলোকে পালা পাথরের মধ্যে নিজেকে তুলে মাপুন যে আমি কতটুকু পানির মাছ, বা আমি কতটুকু আমানত রক্ষা করি, আমি কতটুকু মানুষের আমানতের হিফাজত করি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমানত এবং আত্মসাৎ, এই দুইটি বস্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ এর আগেও আমি বলেছি, এখন পর্যন্ত বলতে থাকি যে সব থেকে আত্মসাৎ আমরা বেশি করি, আমরা মুসলমানরা বেশি করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে বলে দিলেন যে তোমরা কখনো আত্মসাৎ করবে না। তোমাদেরকে যেইভাবে বর্ণনা দেওয়া হয়েছে যে আত্মসাৎ কত একটি মারাত্মক, কত একটি খারাপ, কত একটি খতরনাক বস্তু, সেই বস্তুটি আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক হাদিস রয়েছে, যে হাদিসগুলো স্পষ্টভাবে প্রমাণিত যে মানুষ আত্মসাৎ করে কখনো জান্নাতে যেতে পারবে না, মানুষ আত্মসাৎ করে কখনো জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, হে সাহাবারা বলো মুফলিস কে? মানে মুফলিস মানে যার হাতে কিছু নাই, খালি হাত বলাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন যে হে আল্লাহর রাসূল, খালি হাত তো সেই ব্যক্তি যার হাতে কোনো টাকা পয়সা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, মুফলিস সে নয় যার হাতে কোনো টাকা পয়সা নেই, মুফলিস তো সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন অনেক নেকি নিয়ে আসবে। মুফলিস তো সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন অনেক নেকি নিয়ে আসবে এবং সমস্ত নেকি, পাহাড় বরাবর নেকিকে অন্য মানুষের হক আদায় করতে কেটে দিতে তার কাছে কিছুই বাঁচবে না। তার বিপরীতে তার পরিণামে তাকে কি করতে হবে? তার পরিণামে তাকে জাহান্নামে যেতে হবে। সেম উদাহরণ, তাওহীদের উদাহরণ। কোন মানুষের আমলের মধ্যে যদি তাওহীদ না থাকে, একত্ববাদ না থাকে, সেই মানুষটি কিয়ামতের দিন পাহাড় বরাবর আমল যদি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে কবুল করবে না। হাবা মানসুরা, একদম ধুলার মতো পড়ে যাবে, তার সমস্ত আমল কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যাওয়ার জন্য সব থেকে হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ, মানুষের হক, এই হকটা আল্লাহর হকের থেকে বেশি দামি। কারণ আল্লাহর হক আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে মাফ করে নিতে পারেন, কিন্তু মানুষের হক আপনি যে নষ্ট করেছেন, মানুষের জমি, মানুষের টাকা, দশের টাকা পয়সা, সমস্ত বস্তু আপনি যা নষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো হিসাব রয়েছে। একটু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন। ওই সমস্ত বস্তু কোশ্চেন কালে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার আমানতের সাথে খেয়াল করা হয়েছে সে ব্যক্তি মাফ না করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্টভাবে প্রমাণিত, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি বস্তু যখন তোমাদের মধ্যে বিদ্যমান থাকবে, চারটি বস্তু যখন তোমাদের মধ্যে থাকবে, দুনিয়ার সমস্ত বস্তু যদি তোমাদের থেকে চলে যায়, তারপরেও তোমাদের জন্য কোনো ক্ষতি নেই, তারপরেও তোমরা সুখী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চারটি বস্তু যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে থাকবে, দুনিয়ার সমস্ত বস্তু যদি তোমাদের কাছে থেকে চলে যায়, তারপরেও তোমাদের কোনো সমস্যা নেই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, প্রথম জিনিস হিফযু আমানাতিন, আমানতের রক্ষা। হিফযু আমানাতিন, আমানতের রক্ষা। আপনি ভাবুন, সমস্ত মানুষই আমরা
লেনদেন করি, সমস্ত মানুষই আমরা কর্জ একে অপরকে দেই, কর্জ নেই। আপনি দেখেন যে আপনি কর্জের বিষয়টা কতটুকু আপনি রক্ষা করতে পারেন। আপনি বলেছেন যে আপনার টাকা আমি রবিবারে দিব, অথচ হাতে যখন সেই মানুষটার সাথে দেখা হয় সে পালিয়ে বেড়ায়, সেই মানুষটা তাকে আর তার আমার ফেরত দেয় না। এটাকে আমানত রক্ষা হলো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি বিষয়ের মধ্যে প্রথম বিষয়টি বললেন হিফযু আমানাতি, আমানতের রক্ষা। দ্বিতীয় বিষয়টি বললেন ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা। আমানতের রক্ষা এবং সত্য কথা, এই দুইটি বস্তুর মধ্যে যত খারাপি আসবে, একটি মুসলিম সোসাইটি, একটি মুসলিম সমাজের ভিতরে তত খারাপি আসবে। এবং এই দুইটি বস্তুর মধ্যে যত উন্নত আসবে, এই দুইটি বস্তু হিফযু আমানাতি ওয়াসিদকু হাদিসিন, মানে আমানতের রক্ষা এবং সত্য কথা বলা, এই দুইটি বস্তু যত উন্নত হবে, একটি মুসলিম সমাজ, একটি মুসলিম সোসাইটি তত ডেভেলপ করবে। তারপর বলেছেন ওয়া হুসনু খালিকাতিন, উত্তম আদর্শ, উত্তম ব্যবহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই উত্তম আদর্শ, উত্তম ব্যবহারের এত দাম যে কিয়ামতের দিন মিজানের পাল্লায় যখন মানুষের নেকি নাপা হবে, তখন সেই পাল্লার মধ্যে, সেই তারাজুর মধ্যে এই মানুষের আখলাক, মানুষের উত্তম চরিত্র, এর দামটা অনেক বেশি হবে। তেমনি ভাবে আপনি চিন্তা করতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানত রক্ষাকারী হিসাবে, আমানতের রক্ষা যে কত দামি বস্তু, এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের কথা বলে গিয়েছেন। আমি সমস্ত কথা বলবো না, এক দুইটি কথা বলে দিয়ে আমার কথা শেষ করব। যে উদাহরণস্বরূপ এক বস্তা গম আপনার কাছে রাখা হয়েছে, এক বস্তা গমের মধ্যে আপনি 100 গ্রাম কেন, এক বস্তা গমের মধ্যে বা এক বস্তা চাউলের মধ্যে আপনি 100 গ্রাম কেন, একটি গমও যদি সেখান থেকে সরানো না করেন, এটি আমানতের রক্ষা হলো না। হ্যাঁ, বস্তাটা বাঁধতে, বস্তাটা এদিক ওদিক করতে আধা কিলো যদি, এক পোয়াও যদি গম নষ্ট হয়, সে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে যেন নষ্ট না হয়। কিন্তু আপনি জেনে বুঝে সেখান থেকে যদি একটি গম নষ্ট করেন, একটি চাউলের দানা নষ্ট করেন, আপনার বস্তার মধ্যে ঢুকিয়ে নেন, সেটাকে বলা হবে আমানতের খেয়ানত। সম্মানিত উপস্থিতি, আপনি একটু চিন্তা করেন, এই গরমের মধ্যে এই মসজিদের ভিতরে যেখানে শ্যামা রয়েছে, ছায়া রয়েছে এবং ফ্যান ঘুরতেছে, তারপরেও আমাদের কি অবস্থা। কিন্তু কিয়ামতের দিন আপনার এই সমস্ত আমল, আপনার এই 100 গ্রাম গম, 1 গ্রাম গম নষ্ট করার কারণে যদি আপনাকে জাহান্নামে যেতে হয়, তাহলে সেই বিষয়টি কত খতরনাক, কত মারাত্মক হতে পারে আপনি নিজেই চিন্তা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন মানুষ ছিলেন যে অনেক ধন সম্পদ মাল বহন করতেন। রাজুলুন ক্বাল লাহু কারকারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন ব্যক্তি ছিলেন যার নাম কারকারা। ফামাতা, সেই ব্যক্তি মৃত্যুবরণ করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? ওয়া ফিন্নার, সে ব্যক্তি জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাজ করে দিতেন, তারপরে বলতেছেন যে সে ব্যক্তি জাহান্নামী। কিসের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটি বললেন যে সে ব্যক্তি জাহান্নামী, তখন সাহাবায়ে কেরাম কি করলেন? ফাদাহাবু ইয়ানদুরুনা ইলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই কারকারা নামক ব্যক্তি সম্পর্কে বললেন যে সে ব্যক্তি জাহান্নামী, তখন সাহাবায়ে কেরামগণ গেলেন, যাওয়ার পরে তার ব্যাগ বা তার যে বস্তু ছিল সেখানে চেক করলেন। চেক করার পরে দেখা গেল ফাওয়াজাদু আবাআতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ যখন সেই ব্যক্তির ব্যাগ চেক করলেন, ব্যাগ চেক করার পরে দেখলেন যে খায়বারের যুদ্ধ থেকে সেই ব্যক্তি একটি চাদর চুরি করে নিয়ে এসেছে। সম্মানিত উপস্থিতি, একটু নিজেকে জীবিত মানুষের পরিচয় দিন, খুতবার মধ্যে এত ঘুম পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ সেই ব্যক্তির ব্যাগ চেক করলেন। সেই ব্যক্তি একজন ভালো মানুষ ছিলেন, একজন পরহেজগার মানুষ থাকার পরেও
সাহাবায়ে কেরামগণ যখন তার ব্যাগ চেক করলেন, ব্যাগ চেক করার পরে দেখা গেল খয়বরের যুদ্ধ থেকে সেই ব্যক্তি একটি চাদর চুরি করে এনে তার ভিতর রাখা ছিল। সেই চাদরটি চুরি করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কম্প্রোমাইজ করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলে দিলেন সেই ব্যক্তি জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করেন, আমি আপনি কতটুকু পানির মাছ, আমি একটি চাদর কেন, আমরা তো হাজার হাজার টাকা পয়সা, হাজার হাজার জনগণের অনেক বস্তু আমরা এইভাবে লাপাতা করে দেই যে একটু মানুষ টেরও পায় না। আজকে মানুষ টের না পেতে পারে, কিন্তু যাকে টের পাওয়ার দরকার সে টের পায়। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমাদের অন্তরের ভিতরে কি হয় এই সমস্ত বস্তু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত। তেমনি ভাবে এই কথাটি জানার পরে আপনি একটু চিন্তা করেন যে একজন মানুষ যুদ্ধে থাকলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দিল, সহায় করলো, তারপরে শুধু একটি চাদর চুরি করার কারণে একটি চাদরের কতই দাম হতে পারে, একটি চাদর কতই দামি বস্তু হতে পারে। তারপরে একটি চাদর চুরি করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাইরেক্ট জাহান্নামে বললেন, এটি দেখেন আমানতের রক্ষা কাকে বলে, আত্মসাৎ কাকে বলে। এই বস্তুটি আমাদের এবং আপনাদের মাথায় ভালো করে ঢুকিয়ে নিতে হবে। তেমনি ভাবে সাহাবায়ে কেরামগণ যখন যুদ্ধ থেকে ফিরতেছিলেন, একটি দল সাহাবায়ে কেরামদের যখন যুদ্ধ থেকে ফিরলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়েগণ বললেন যে অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। আপনি শহীদের মর্যাদা জানেন? শহীদের মর্যাদা অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। মানুষ যখন মারা যায়, আম মানুষ, তার রূহটা, তার যে জান, তার যে আত্মা, সেটি ইল্লিনে বা সিজ্জিনে থাকে, যেটাকে বলা হয় আলামে বারজাখ, সেখানে তার রূহ থাকে। কিন্তু মানে কিয়ামতের আগ মুহূর্তে কোনো মানুষ সে ভালো থাক বা খারাপ থাক, জান্নাত এবং জাহান্নামের ফয়সালা বা জান্নাত এবং জাহান্নামের কিয়ামতের আগে কেউ প্রবেশ করবে না। কিন্তু একমাত্র শহীদ ব্যক্তি, শুধু নামে শহীদ নয়, কোরআন হাদিসের মোতাবেক শহীদ হতে হবে। শহীদ ব্যক্তি তার রূহকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘোরায়। তার রূহকে এক ধরনের গ্রিন কালার, সবুজ কালারের এক ধরনের পাখির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই শহীদদের প্রাণকে লাগিয়ে দেয়, এবং ওই পাখিগুলো জান্নাতের ভিতরে ঘুরতে থাকে। এবং জান্নাতের ভিতরে যে কিন্দিল রয়েছে, এখন এই কিন্দিল আপনারা কতটুকু জানেন না জানেন, আপনারা যদি কাবা শরীফ যে আছে, কাবা শরীফের ভিতরকার ইমেজটা যদি গুগলে সার্চ করে দেখবেন যে কাবা শরীফের ভিতরে অনেকগুলো কিন্দিল লটকানো রয়েছে। মানে একটি হারিকেন যদি এইভাবে লটকায় দেওয়া হয়, যে একটি শেপ দেখা যাবে, যে একটি আকার ধারণ করবে, সেই সৃষ্টি। মানে আগেকার যুগে সাহাবায়ে কেরামদের যুগে উপরে এইভাবে আলো বা বাতি লাগানো হতো, সেটাকে কিন্দিল বলা হয়। তো জান্নাতের মধ্যে এই ধরনের কিন্দিল রয়েছে, যেটি একটি সৌন্দর্য, যার কারণে একটি সৌন্দর্য আসে। তো জান্নাতের কিন্দিলের মধ্যে তারা সেই পাখিগুলো বসে, ওই পাখিগুলোর অন্তরের ভিতরে, পাখিগুলোর ভিতরে শহীদদের রূহ রয়েছে। এটি শহীদদের মর্যাদা। আপনি দেখেন যে সাহাবায়ে কেরামদের একটি দল শহীদ হলো, শহীদের মধ্যে একজন শহীদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, সমস্ত সাহাবায়ে কেরামগণ কি বললেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, সমস্ত সাহাবায়ে কেরামগণ বললেন যে সে শহীদ, সে শহীদ, সে শহীদ। মানে শহীদ মানে সে ডাইরেক্ট জান্নাতে চলে গিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাল্লা, কাল্লা মানে কখনো নয়, কাল্লা কখনো নয়, ইন্নী রাআইতুহু ফিন-নার, আমি সেই শহীদকে জাহান্নামে দেখেছি। আপনি দেখেন একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন যে না, কখনো না, আমি তাকে জাহান্নামে দেখেছি। কারণ ফি বুরদাতিন ওয়াল্লাহা, একটি চাদর চুরি করার কারণে আমি তাকে জাহান্নামে দেখেছি। একটি চাদর আত্মসাৎ করার কারণে আমি তাকে জাহান্নামে দেখেছি। সম্মানিত উপস্থিতি, এবার আপনি এবং আমি চিন্তা করি যে আমরা কতটুকু কার মাল, কার ধন সম্পদ, কার টাকা পয়সা কতটুকু আমরা ভক্ষণ করতেছি। নিজেকে আমরা তার বানান। এবং আজকে দুঃখের সাথে বলতে হয় যে আজকে সমাজ এবং সোসাইটির ভিতরে সব থেকে বড় ধরনের 2 নম্বরী কাজ, সব থেকে বড় ধরনের চোর মুসলমানরা। তার মধ্যেও সব থেকে 2 নম্বরী কাজ, আত্মসাৎমূলক কাজ আমরা দেখি এই দাড়ি এবং টুপি আলাদাই করতেছে। কিন্তু এর অর্থ এই নয় যে সবাই এই কাজ করে। এই জন্য আপনি দেখুন, আপনার এবং আমার কেউ কোনোদিন উপকার করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে
তার সমস্ত আত্মীয় স্বজনকে ডেকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফুর নাম সফিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটির নাম ফাতিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদের নাম আবু লাহাব, আবু তালিব, এই সমস্ত নাম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে স্পষ্টভাবে বললেন, ইয়া ফাতিমা, হে ফাতিমা, তোমার যা প্রয়োজন এই দুনিয়ার ভিতরে তুমি আমার কাছ থেকে এখনই চেয়ে নাও, কারণ কিয়ামতের দিন আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু সফিয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার ফুফু, কিয়ামতের দিন আমি তোমার কোনো উপকার করতে পারবো না, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। তেমনি ভাবে যারা আত্মসাৎ করবে কিয়ামতের দিন, আমি আর আগেও বলেছি যে তারা ঘাড়ের মধ্যে উট নিয়ে আসবে, ছাগল নিয়ে আসবে, গরু নিয়ে আসবে, বাছুর নিয়ে আসবে, এই সমস্ত বস্তু এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে বলবেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের জন্য একটু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চান, আপনি আমাদের জন্য একটু কিছু করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে না, আজকে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন এই কথাটি আজ থেকে 1450 বছর পূর্বে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা কখনো মানুষের আমানতের মধ্যে খেয়ানত করবে না, তোমরা কখনো আত্মসাৎ করবে না, সে যেই আকারে হোক না কেন, সে যেই আকারে হোক না কেন। কখনো একজন মুসলিম সে আত্মসাৎ করতে পারে না, কখনো একজন মুসলিম তার শরীরের ভিতরে হারামের মাল ঢুকাতে পারে না। আজকে দুনিয়ার ভিতরে রিজিকের রাস্তা যতই উন্মুক্ত হোক না কেন, যতই রিজিকের রাস্তা বন্ধ হোক না কেন, তারপরেও হালাল রিজিকের রাস্তা এখনো অনেক রয়েছে। এই জন্য প্রত্যেকটি মানুষকে ওই কথাটি খেয়াল রাখতে হবে, যদি কিয়ামতের দিন একটি 100টি টাকা, একটি গরু, একটি ছাগল, এক সের জমি, এক তালু পর্যন্ত জমি যদি আমি বেদখল করে নেই, বেদখল করার পরে সেই জিনিসটি ধারে নিয়ে আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে আমাদের দিন যাই এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিকোয়েস্ট করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে সেখান থেকে দুঃখার করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে বলে যে আজকে আমি তোমার জন্য কোনো উপকার করতে পারবো না, তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? সম্মানিত উপস্থিতি, আত্মসাৎ অনেক একটি মারাত্মক বস্তু, কারণ এটার কানেকশন হকুকুল ইবাদ, বান্দাদের হকের সাথে। এই জন্য প্রত্যেকটি মানুষকে সপ্তাহে একদিন এইভাবে প্রত্যেকদিন আপনাদেরকে জমা করা যায় না, তো একদিন সপ্তাহে আপনারা হাজিরি দেন, তারপরেও যদি এই গুরুত্বপূর্ণ সময়টা ঘমে কাটিয়ে দেন, তাহলে এই কথাগুলো আমি আগে বলবো। সম্মানিত উপস্থিতি, যে কয়টি হাদিস বললাম প্রত্যেকটি হাদিস সহিহ এবং অধিকাংশ হাদিস বুখারী এবং মুসলিম। তো এই জন্য এই কথাগুলো মাথায় রাখবেন যে কিয়ামতের দিন আপনাকে আমাকে কেউ সহায় করতে পারবে না যদি আমরা হকুকুল ইবাদের সাথে খেলিমেলি করি। এবং আপনি বলবেন যে নয় একটু জাহান্নামে চলে গেলাম, কি হলো? আপনি জানেন জাহান্নাম কি বস্তু? যে একজন মানুষ দুনিয়ার ভিতরে সবল একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কখনো কষ্ট দেখেনি, সে সুখে বড় হয়েছে, সুখেই মারা গিয়েছে, সেই ব্যক্তিকে যদি জাহান্নামে একবার বুকে খালি বাহির করা হয়, সে দুনিয়ার সমস্ত এসি রোগ, দুনিয়ার সমস্ত টাকা পয়সা অর্জন, দুনিয়ার সমস্ত সুখ শান্তি এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য ভুলে যাবে। এর বিপরীত জাহান্নাম, এর বিপরীত জান্নাত, যে একজন মানুষ দুনিয়ার ভিতরে শুধু কষ্টই করেছে, শুধু কষ্ট